ছোট লোক গরিবের বাচ্চা, তুই কেন আমাদের টেবিলে এসে বসলি? তুই কি আর অন্য কোথাও টেবিল দেখতে পেলি না? এক্সকিউজ মি, এখানে কি কেউ আছেন? জি ম্যাডাম, বলুন কি সমস্যা? কি সমস্যা মানে? আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না? কোথাকার ছোট লোক ভিখারি বাচ্চা আমাদের টেবিলে এসে বসেছে? আপনাদের রেস্টুরেন্টের কি কোনো নিয়ম কানুন নেই, কোনো রুলস নেই? এসব লোক এখানে ঢুকে কিভাবে? কি ব্যাপার? আপনি এই পোশাকে আমাদের রেস্টুরেন্টে ঢুকলেন কিভাবে? বেরিয়ে যান এখান থেকে। আপনারা এই রেস্টুরেন্টটা খুলেছেন কিসের জন্য? মানুষদেরকে খাওয়ানোর জন্য, এখান থেকে টাকা ইনকাম করার জন্য। আর এখানে কে কি পোশাক পরে আসলো সেটা তো আপনাদের দেখার বিষয় না। আর তাছাড়া ওনারা খেতে এসেছেন, আমিও খেতে এসেছি। ওনারা খেয়ে টাকা দেবে, আমিও খেয়ে টাকা দেবো আপনাদেরকে। এই ফকিরের বাচ্চা, আমি তো তোকে ভালোভাবে বলছি, তুই কি আমার কথা বুঝতে পারছিস না? তুই যে বলছিস এই রেস্টুরেন্টে খাবি, এই রেস্টুরেন্টে খাবার বিল কত হয় তুই কি জানিস? আবার বলছিস টাকা দিয়ে খাবি। ম্যাডাম, কার কাছে কত টাকা আছে সেটা মানুষের পোশাক দেখে বোঝা যায় না। ম্যাডাম, একটা কথা কি জানেন? মা কালীর ফল দেখতে আপেলের মতো হয়, কিন্তু ভিতরে গোবর ভরা। তাই মানুষের পোশাক দেখে বোঝা যায় না। যাই হোক, আমার খিদে লেগেছে, আমাকে খেতে দিন। আরে কি ব্যাপার? সেই তখন থেকে ছোট লোকের বাচ্চা যা নাই তাই বলছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? ম্যানেজার কোথায়? ম্যানেজারকে ডাকুন। স্যার স্যার, একটু এদিকে বেরিয়ে আসুন তো। আরে কি হয়েছে এখানে? এত ঝামেলা কিসের? এত কথা হচ্ছে কেন? আর আমাদের ম্যানেজার ছুটিতে আছে, আর আমি এই রেস্টুরেন্টের মালিক। এখন বলেন আপনাদের কি সমস্যা হয়েছে? স্যার দেখেন না, এই ফকিরের বাচ্চা এই ভিআইপি কাপেলদের টেবিলে এসে খেতে বসেছে। স্যার, ওর পোশাকটা দেখেছেন? এই পোশাক পরে আমাদের নামি দামি রেস্টুরেন্টে খেতে এসেছে। আবার বড় বড় কথা বলছে ওনার নাকি অনেক টাকা আছে। স্যার, আমি ওকে খুব ভালোভাবে বলেছি আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান, তাও উনি বেরোচ্ছেন না। এই, আপনার মধ্যে কি কোনো মানসিক জ্ঞান নেই? আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না এখানে ভিআইপি কাপলরা খেতে বসেছে? তাহলে কেন আপনি এরকম নোংরা পোশাকে এখানে খেতে বসেছেন? উঠুন, উঠুন বলছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা সবাই মিলে কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? আপনারা কি মানুষের পোশাক দেখেই মানুষের ব্যক্তিত্ব বিচার করেন? আরে মানুষ রেস্টুরেন্টে কি করতে আসে? খাবার খেতে। খাবার খেয়ে তার বিনিময়ে মানুষ টাকা দেয়। আমি খাবার খাবো, তার বিনিময়ে টাকা দেবো, এতে সমস্যা কোথায় আছে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমরা এই রেস্টুরেন্টে টাকার বিনিময়ে খাবার বেচি, কিন্তু তোর মতো ছোট লোক ফকিরের কাছে আমরা এই রেস্টুরেন্টের খাবার দেবো না। আমরা ভালোভাবে বলছি, তুই এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যা, না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এই রেস্টুরেন্ট থেকে বার করে দিব। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা বলছি। কেন? সব কিছু কি আপনাদের ইচ্ছে মতো হবে নাকি? আমি যখন বলেছি এই রেস্টুরেন্টে খাবার খাবো, তখন আমি খাবার খেয়েই যাব। আরে আপনাদের যদি কোনো এরকম নিয়ম থাকতো তাহলে বাইরে লিখে দিতে পারতেন যে সাধারণ নর্মাল পোশাক পরে এই রেস্টুরেন্টে এন্ট্রি নিষেধ। এই ছোট লোক ভিখারি বাচ্চা তখন থেকে জানো তাই বলছে, আর আপনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। এই ফকিরের বাচ্চা যদি এখানে থাকে তাহলে আমরা এখানে আর এক মিনিটও থাকবো না। এই চলো এখান থেকে। এই দাঁড়ান। এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনারা সেই প্রথম থেকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে চলেছেন। যা নাই তাই বলে অপমান করছেন। আমি গরিব ফকির লেবার, যা নাই তাই বলছেন। এখান থেকে আমার আসল পরিচয় জেনে তারপর আপনারা যাবেন। আমাদের তোর খেয়ে দিয়ে কাজ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মতো গাঁজাখোরের কথা শুনবো। এই বাচ্চা চলো এখান থেকে। স্টপ ইট। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ যদি এখান থেকে এক পা যাওয়ার চেষ্টা করে তাহলে তার পায়ে জয় পা থাকবে না। মানুষকে অপমান করতে খুব ভালো লাগে, তাই না? আপনারা যেহেতু আমাকে অপমান করেছেন, সেহেতু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ যেতে পারবেন না। হেই, কি আপনি? একটু ক্লিয়ার করে বলুন তো।
কথা আমার সবসময় ক্লিয়ার থাকে। আপনাদেরই কানের সমস্যা, কারণ আপনারাই আমার কথাগুলো ঠিকঠাক বুঝতে পারছেন না। যাই হোক, অত কথা বলে লাভ নেই। আপনি আপনার এই রেস্টুরেন্টের দাম কত বলুন, আমি এই পুরো রেস্টুরেন্টটাই কিনে নিতে চাই। এই ফকিরের বাচ্চা, কি বললি? তুই কিনবি এই রেস্টুরেন্ট? তুই কি দিনের বেলা দাঁড়িয়ে স্বপ্ন দেখছিস? পাগল হয়ে গেলি নাকি? এই, আপনি চুপ করুন। আপনার মতো চামচার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। এখানে আপনার মালিক দাঁড়িয়ে আছে, আমি তার সঙ্গে কথা বলছি। এখানে আপনার নাক না গলালেও চলবে। তো বলুন, আপনাকে কত টাকা দিতে হবে এই রেস্টুরেন্টের জন্য? দেখুন, এটা কোনো ইয়ার্কি করার জায়গা না। আপনি এখান থেকে চলে যান আর আমাদের কাজ আমাদেরকে করতে দিন। সরি, আমি আপনাদের এই রেস্টুরেন্ট না কিনে যাচ্ছি না। বাবা, এত টাকার গরম? ঠিক আছে, আমার এই রেস্টুরেন্টের দাম 50 লক্ষ টাকা। মাত্র 50 লাখ টাকা? আচ্ছা, আমি আপনাকে আরও একটা সুযোগ দিলাম। আপনি ভেবে চিনতে আরও দামটা বাড়িয়ে বলতে পারেন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই হয়, আর তোর দৌড় কত দূর সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। যা, এখানে দাঁড়িয়ে যদি তুই 30 লক্ষ টাকা দিতে পারিস, আজ থেকে এই রেস্টুরেন্ট তোর। মতি, 10 মিনিটের মধ্যে 30 লক্ষ টাকা নিয়ে ঝাঁঝলবঙ্গ রেস্টুরেন্টে চলে এসো। চলে এসো, কুইক। এই নিন স্যার। দাও। আপনি আমাকে 30 লক্ষ টাকার কথা বলেছিলেন না? সেই টাকাটা আমি ডবল করে 60 লক্ষ টাকা করে দিচ্ছি। এখানে 60 লক্ষ টাকা আছে। 10 মিনিটের মধ্যে আপনারা আমাকে এই রেস্টুরেন্ট বুঝিয়ে দিয়ে আপনারা সবাই এখান থেকে বেরিয়ে যাবেন। স্যার, আমরা বুঝতে পারিনি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু স্যার, আপনি এত টাকা পয়সার মালিক হয়ে আপনার এইরকম ড্রেস কেন? স্যার, আমাকে আপনি ক্ষমা করে দিন। ভুল তো আপনারা আজ থেকে করেন না, অনেক আগে থেকেই করেন। 3 মাস আগে একটা ছেলে নর্মাল ড্রেস পরে এই রেস্টুরেন্টে খেতে এসেছিল। সেই ছেলেটা নর্মাল ড্রেস পরে এসেছিল বলে আপনারা তাকে অপমান করে এই রেস্টুরেন্ট থেকে বার করে দিয়েছিলেন। আর সেটা আমি নিজে চোখে দেখেছিলাম। তাই সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একদিনকার জন্য হলেও আমি এই রেস্টুরেন্ট কিনবো। তাই আমি এইসব পোশাক পরে আজ এখানে এসেছি, যে কোনো ছলনায় আপনাদের সঙ্গে এই রেস্টুরেন্ট কেনার জন্য। আশা করি এখন আপনারা সব বুঝতে পেরেছেন। স্যার স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের উপরে রাগ করবেন না, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। সরি, যারা সময়ের সঙ্গে গা ভাসিয়ে চলে তাদেরকে আমি অ্যাটলিস্ট ক্ষমা করে দিতে পারবো না। যাই হোক, আজ থেকে এই রেস্টুরেন্টের মালিক আমি। আর এই যে আপনার 60 লক্ষ টাকা, আপনি এই টাকাগুলো নিয়ে এক্ষুনি আপনার লোকজন নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আর আপনারাও ভদ্রলোকের মতন এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান। আপনাদের ছায়াও আমি আর দেখতে চাই না। মতি, আজ থেকে এই রেস্টুরেন্টের মালিক আমি। তুমি তো সব কিছুই বুঝতে পারলে, এখন আমি চলে যাচ্ছি। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, কোনোদিন কোনো গরিবের এই রেস্টুরেন্টে যেন অবহেলা না হয়। ওকে স্যার।